ভাদ্র মাসে তাল পাকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে তালের আটি থেকে খুব সহজে দ্রুত তালের রস বের করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি তালের আটি থেকে রস বের করে নিয়েছি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তাল থেকে আটি থেকে রস বের করে নেওয়া যায়। এখানে আমি 5টা তাল নিয়েছি। তালগুলো বেশ বড় বড় ছিল এবং এই তালগুলো আমাদের নিজেদের গাছের। দেখতে পাচ্ছেন পাকা পাকা তাল নিয়েছি। আর পাকা তাল থেকে খুব সহজে দ্রুত তালের রস বের করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি পাকা একটি তাল নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে এই তালটা পাকা মিষ্টি হবে। আর এরকম কালো তালগুলো মিষ্টি হয় নিঃসন্দেহে। এখন এই উপরের অংশটা ছাড়িয়ে নিতে হবে। সেজন্য নিচু করে একটু একটু থেতু করে নিতে হবে। থেতু করলে উপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন উপরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন যেটি করতে হবে, মাঝখান থেকে এই অংশটাকে বাদ দিয়ে নিতে হবে চামিচের সাহায্যে। অনেক সময় এই অংশটাতে মাথার মধ্যে তিতা ভাব থাকে, সেজন্য এই অংশটাকে ছাড়িয়ে নিতে হবে। যদিও আমার তালগুলো তিতে ছিল না, তারপরে এই অংশটাকে আমি বাদ দিয়ে নিয়েছি। দেখুন খুব সহজে বাদ দিয়ে নিয়েছি। এখন যেটি করতে হবে, তালের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে হাতের সাহায্যে। আমি এখন তালের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে। যেহেতু আমার তালটা খুব পাকা ছিল, সেজন্য ছাড়াতে খুব বেশি কষ্ট হবে না। অনেক সময় যদি একটু পাকা কম থাকে, সেই ক্ষেত্রে আপনার খোসাটা ছাড়াতে কষ্ট হয়। কিন্তু আমার তালগুলো যেহেতু পাকা পাকা ছিল, সেজন্য খোসা ছাড়াতে একেবারেই কষ্ট হয়নি। তাল গ্রীষ্মকালীন ফল। তালের মধ্যে প্রচুর ভিটামিন এ, বি, সি থাকে। আমি নিচের অংশ একটু শক্ত থাকে, সেটাকে আমি ছুরি বা কাঁচির সাহায্যে বাদ দিয়ে নিতে পারেন। তাল দেহের জন্য খুবই উপকারী। তালের রস খেলে মানুষের অ্যালার্জি এবং ব্রণ দূর হয় এবং চেহারার অনেক সময় দেখা যায় উজ্জ্বলতা বৃদ্ধি পায়। তাল হজম শক্তি বৃদ্ধি করে। দেখুন প্রত্যেকটা তালের মধ্যে আমার 3টা আটি ছিল। অনেক তালের মধ্যে দেখা যায় যে 2টা আটি থাকে। আমি প্রত্যেকটা তাল থেকে আটিগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন একেবারে ছাড়িয়ে নিচ্ছি। আটিগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য প্রত্যেকটা তাল থেকে আটিগুলো ছাড়িয়ে নিলে আপনার খুব সহজে তালের রস বের করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা তালের আটি ছাড়িয়ে নিচ্ছি। এই প্রসেসটা ব্যবহার করে আমি প্রত্যেকটা তাল থেকে আটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো তালের আটি ছাড়িয়ে নিয়েছি। এখন যেটি করতে হবে, এই তালের আটিগুলো একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমার তালের আটিগুলো পাকা ছিল, সেজন্য খুব বেশি ভিজিয়ে রাখবো না, আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। আর যদি আপনাদেরটা একটু পাকা কম থাকে, সেই ক্ষেত্রে আর একটু বেশি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে রস বের করতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমি খুব সুন্দর করে ভিজিয়ে রেখেছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এখন যেটি করব, এই তালের রস বের করার জন্য আমাদের গ্রাম বাংলায় এরকম বাঁশের একটি চাটাই ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এইটির সাহায্যে আমি তালের রস বের করব। এটি আমাদের নানি দাদিদের আমল থেকে এই চাটাইটি ব্যবহার করে আসছি। এটির সাহায্যে খুব দ্রুত আপনি তালের রস বের করে নিতে পারবেন। অন্য যে কোনো প্রসেসের চেয়ে এই প্রসেসটা খুবই সহজ তালের রস বের করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এর সাহায্যে রস বের করে নিচ্ছি। আর আপনি যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন তালের রসটা পাতলা হবে। সেই ক্ষেত্রে আপনার জাল করতে হবে বেশিক্ষণ, আর ঘন হলে জালটা একটু কম করতে হয়। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে তালের রস বের করে নিচ্ছি এই চাটাইয়ের সাহায্যে। এই চাটাইটা ভীষণ উপকারী তালের রস বের করার জন্য। আমার ব্যাটারটা খুবই ঘন হয়েছে। এখন এই ঘন ব্যাটারটাকে, তালের রসটাকে আমি কি করব, ছেঁকে নিতে হবে। ছাঁকার জন্য আমি খুব ভালো একটি নেট ব্যবহার করব। একটি দেখতে পাচ্ছেন নেট ব্যবহার করেছি। নেটের উপর সবগুলো তাল দিয়ে দিয়েছি, তালের যেই রস বের করেছি। এখন একসাথে চাপ দিয়ে, হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই রসটা বের করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় তালের নেওয়ার সময় একটু তালের আঁশ পড়ে, সেই তালটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই প্রসেসটা ব্যবহার করে আপনারা নিঃসন্দেহে তালের রস খুব দ্রুত বের করতে পারেন। দেখুন আমার তালের রসটা কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।